বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 45 এবং আজকের ক্লাসের বিষয় আইয়ু বা কোন শব্দের ব্যবহার। বন্ধুরা, আইয়ু শব্দের অর্থ হলো কোন, বা ইংরেজিতে আমরা বলবো হুইচ। এবং আইয়ু শব্দটির ক্ষেত্রে আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে। তা হলো আইয়ু শব্দটি মুআরাব, অর্থাৎ এটা কখনো মারফু, কখনো মানসুব এবং কখনো মাজরুর হয়। এবং দ্বিতীয় বিষয় হলো আইয়ু শব্দটি মুদাফ, অর্থাৎ এর শেষে তানবিন হবে না এবং তার পরবর্তী ইসমটি মাজরুর হবে মুদাফ ইলাইহি হিসাবে। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি। যেমন প্রথম বাক্যটি, কোন ছাত্রটি বের হলো। এখানে আইয়ু শব্দটি মারফু অবস্থায় এসছে, যেহেতু কোন এই প্রশ্ন দিয়ে যে উত্তর পাওয়া যায় ছাত্রটি, এবং এই ছাত্রটি এখানে মারফু। এবং আমরা দেখি কোন এর আরবি হলো আইয়ু, তাহলে আইয়ু তালিবিন, কোন ছাত্রটি বের হলো, খরাজা। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, কোন বইটি তুমি পড়লে। বন্ধুরা, এখানে আইয়ু মানসুব, কারণ কোন বইটি এই প্রশ্নের উত্তরে যে উত্তর আসবে সেটা মানসুব থাকবে, যেহেতু সেটা অবজেক্ট হবে ভার্ব বা ক্রিয়ার কর্ম। তাহলে আমরা দেখি এর আরবি হবে আইয়া, যেহেতু এটা মানসুব। ওই আইয়া কিতাবিন, তুমি পড়লে দারস্তা অথবা করাক্তা। তৃতীয় উদাহরণটি আমরা দেখি যে কোন কলম দিয়ে তুমি লিখলে। বন্ধুরা, এখানে কোন কলম দিয়ে এর উত্তরে যে শব্দটি আসবে সেটা মাজরুর থাকবে। সেক্ষেত্রে আমরা এর আরবি করব বি আইয়ি কলামিন, তুমি লিখলে কাতাবতা। তাহলে আমরা খেয়াল করি বন্ধুরা, সব ক্ষেত্রেই আইয়ুর ক্ষেত্রে আমাদের দুইটি জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে আইয়ু মুআরাব, অর্থাৎ কখনো এটা মারফু, কখনো মানসুব এবং কখনো মাজরুর হয়। এবং দ্বিতীয় বিষয়টা হলো আইয়ু মুদাফ, অর্থাৎ আইয়ুর শেষে তানবিন হবে না এবং এর পরবর্তী শব্দটি সর্বদাই মাজরুর হবে। যেমন আমরা এখানে দেখছি তালিবিন, কিতাবিন, কলামিন ইত্যাদি। তাহলে আসুন বন্ধুরা, আমরা কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। অতঃপর আমি তাদেরকে পুনরুত্থিত করলাম যেন আমি জানতে পারি কোন দলটি অধিকতর হিসাব সংরক্ষণ করেছে, লিমা লাবিথু আমাদা, যে সময়টা তারা অবস্থান করেছে তা। বন্ধুরা, এখানে আইয়ু শব্দটি এসছে মারফু অবস্থায় এবং আমরা দেখছি যে আইয়ু শব্দটি মুদাফ এবং তার পরবর্তী আল হিজবানি এর মাজরুর অবস্থা। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, তুমি বলো কোন ব্যাপারটি সাক্ষী হিসাবে সবচেয়ে বড়। এখানে বন্ধুরা আইয়ু এটা মারফু অবস্থায় এসছে এবং তার পরবর্তী ইসমটি শাইইন, অর্থাৎ সেটা মাজরুর অবস্থায় এসছে। তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি, ফায়ুরিকুম আয়াতিহি ফা আইয়া আয়াতিল্লাহি তুনকিরুন, এবং তিনি তোমাদেরকে দেখান তার আয়াতসমূহ। ফা আইয়া আয়াতিল্লাহি তুনকিরুন, অতঃপর তোমরা আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করবে। বন্ধুরা, এখানে কোন আয়াত দ্বারা একটি কর্মকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আইয়া শব্দটি এখানে মানসুব অবস্থায় এসছে এবং আমরা দেখি যে আইয়ার পরে তার ইসমটি মাজরুর হয়েছে। চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি, মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে। বন্ধুরা, এখানে মিন হারফ জারের পরে আইয়ি শব্দটি মাজরুর হয়েছে এবং তার পরবর্তী ইসমটিও মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর হয়েছে। পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি, ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন,
সুতরাং তারা কোন কথায় পরবর্তীতে ঈমান আনবে? এখানে বন্ধুরা বি হারফজার পরে আইয়ু শব্দটি মাজরুর অবস্থায় আইয়ি হয়েছে এবং তার পরবর্তী ইসম হাদিসিন এটা মাজরুর অবস্থায় এসছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।